হ্যালো এভরিওয়ান, ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির কিছু অংশ রয়ে গেছিল, সেটা আজকে দিচ্ছি আমি। এই যে এইখানে দেখো একটি প্রশ্ন, এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? ঠিক আছে, এগুলি কিভাবে হবে দেখো। এই এক্স অক্ষের সমীকরণ কি? সেটা হবে ওয়াই ইকুয়াল টু 0, শেষ। এক নম্বরটা শেষ, এটা মনে করো এক নম্বর, এটা 2 নম্বর। আর 2 নম্বর কি বলছে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? এটা এক নম্বর উত্তর। 2 নম্বর, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সেটা লিখবে ওয়াই ইকুয়াল টু কে। ঠিক আছে, পরে বুঝাবো কীভাবে হয়েছে। এইবার ওয়াই অক্ষের সমীকরণ কি? এটা 3 নম্বর। 3 নম্বর, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। তারপর আছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 0। এবার 4 নম্বর, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু কে, অর্থাৎ উল্টাটা। তোমরা লক্ষ্য করেছ যে যখন এক্স অক্ষের সমীকরণ কি তখন ওয়াই ইকুয়াল টু 0, যখন ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কি ওয়াই ইকুয়াল টু কে, মানে উল্টাটা। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু কে, উল্টাটা। অর্থাৎ এখানে এক্স থাকলে এখানে ওয়াই, এখানে ওয়াই থাকলে এখানে এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে কিভাবে হলো, এগুলি কিভাবে হয় একটু লক্ষ্য করো। এই যে ওয়াই ইকুয়াল টু 0, এক নম্বরটা ছিল এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। এটা যখন আমরা বিন্দু নেব তখন ওয়াইয়ের মান সবগুলি 0। এই যে বিন্দুটা নেব, ওয়াইয়ের মান সবগুলি 0 0, ওয়াইয়ের মান সবগুলি 0। তাহলে এক্সের মানগুলি খুশি মতো দিতে পারবে। ঠিক আছে, -4 10। ঠিক আছে, যেহেতু এখানে এক্স নেই, এটা একটা সমীকরণ, কেমন একটা সরলরেখা, যেহেতু এখানে এক্স নেই, এক্সের মান তুমি খুশি মতো দিতে পারো, প্লাস মাইনাস যে কোনো সংখ্যা তুমি দিতে পারো। আর ওয়াই ইকুয়াল টু 0 ফিক্সড দেওয়া আছে, ওয়াইয়ের মান সবগুলি 0 দিতে হবে। তাহলে বিন্দুগুলি হবে এই ওয়াই ইকুয়াল টু 0 সমীকরণের বিন্দুগুলি হবে এই রকম। এবার বিন্দুগুলি বসালে দেখবে তোমরা এক্স অক্ষের উপর, ঠিক আছে, এক্স অক্ষের উপর বসে। বিন্দুগুলি বসাই এবার, দেখি 5 0, এক্স মান 5, এদিকে আসবে 5 0, ওয়াইয়ের মান 0 এইখানে হবে। ঠিক আছে বিন্দুটা। এবার এক্সের মান -4, এক্সের মান -4, এদিকে আসবে -4। বিন্দু বসানো আগেই তোমরা জেনেছ আগের লেকচারে। এক্সের মান 10, ওয়াইয়ের মান 0। এটা এটা দুটোটা বলিনি মনে হয়। এক্সের মান -4, এ -4, ওয়াইয়ের মান 0 0 এখানে থাকবে। এটার জন্য উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না, 0 এখানেই থাকবে। তারপর এরপর 10 0 10, এই 10 ওয়াইয়ের মান 0 এইখানেই থাকবে। তাহলে দেখো এক্স অক্ষের উপর, এটা কিসের উপর হলো সমীকরণ? রেখাটা যদি আমি টানি এভাবে যদি যুক্ত করি বিন্দুগুলি, একটা রেখা পাবো, সেই রেখাটা এক্স অক্ষের উপর। তো এই কারণে বলা হয় এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 মানে এই বিন্দুগুলি আসবে। ঠিক আছে, তখন এটা এক্স অক্ষের উপরেই হবে। তাহলে বুঝতে পেরেছ, এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল টু 0, এবং ওয়াই ইকুয়াল টু 0 হলে বিন্দুগুলি এমন হবে, ওয়াইয়ের মান সবগুলি 0 হবে, এক্সের মান খুশি মতো, যেহেতু এই সমীকরণে এক্স নেই, এক্সের মান খুশি মতো নিতে পারবে, এবং ওইগুলি বসালে দেখবে এক্স অক্ষের উপর। ঠিক আছে, তদ্রূপ ওয়াই অক্ষ। আচ্ছা সমান্তরালটা দেখো, সমান্তরালটা দেখো। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমি কি দিয়েছি এখানে?
এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু কে দিয়েছি, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু কে মানে যে কোনো সংখ্যা, ওয়াই ইকুয়াল টু 5 হতে পারে, ওয়াই ইকুয়াল টু 15 হতে পারে, ওয়াই ইকুয়াল টু -7 হতে পারে, ঠিক আছে। এই ওয়াই ইকুয়াল টু যখন 5 হবে তখন তখন এক্সের মান কত? খুশি মতো এক্সের মান খুশি মতো হবে। তাহলে মানগুলি কি হবে? ওয়াই ইকুয়াল টু কত? 5। ওয়াই ইকুয়াল টু কত? 5। 5 বসালাম, এই বসালাম 5, ঠিক আছে। এক্স অক্ষের সমান্তরাল 5 বসালাম, তারপর এক্সের মান খুশি মতো, সরি ওয়াইয়ের মান তো আগে বসাবো না, এটা তোমাদেরকে আলাদাভাবে দেখাতে হবে। এই ওয়াই ইকুয়াল টু 5, এই যে ওয়াই ইকুয়াল টু 5, তাহলে বিন্দুগুলি আমার কী হবে? ওয়াই 5 হবে, ওয়াই সবগুলি 5 হবে। আগে দেখিয়েছি ওয়াইয়ের মান ফিক্সড, সরি ওয়াইয়ের মান কত হবে? 5 হবে, ঠিক আছে। তাহলে এক্সের মান কী হবে? খুশি মতো 5, ঠিক আছে। তারপর 6, 10, একটা মাইনাস দিয়ে দিই। এক্সের মান খুশি মতো, ওয়াই ইকুয়াল টু 5 মানে এক্সের মান খুশি মতো হবে, ওয়াইয়ের মান সবগুলি 5 হবে। এইবার বিন্দুগুলি বসাই, বিন্দুগুলো বসাইলে দেখো কি হয়। 5 5, এক্সের মান 5, এক্সের মান 5 5 এখানে হলো। তারপর -6 5, এই হলো -6 5 এখানে হলো। এইবার 10 5, এই 10 এই 5 এখানে হলো। এটা তাহলে যুক্ত হলে সমীকরণটা কী পাওয়া যাবে? সরলরেখাটা এই তিনোটা যুক্ত করলে এইভাবে পাওয়া যাবে, ঠিক আছে, এইভাবে পাওয়া যাবে। মনে করো এটা এ বি সরলরেখা, ঠিক আছে। তাহলে এটা কি? ওয়াই ইকুয়াল টু কে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু কে হবে, এটা হবে, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তেমনি ওয়াইয়ের ক্ষেত্রে আসো। ওয়াই অক্ষের সমীকরণ কি? এখানে ওয়াই অক্ষের সমীকরণ কি দিয়েছি, আমি কি দেখিয়েছি? ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াইয়ের মান নেই, ওয়াইয়ের মান খুশি মতো বসাবে, এবার এক্সের মান সবগুলি 0 বসাবে। কেমন? এক্সের মান সবগুলি 0 হবে, ওয়াইয়ের মান খুশি মতো হবে। যেহেতু ওয়াই এখানে নেই, যেটা নেই সেটা খুশি মতো বসবে। ধরো এখানে 5 বসালাম, এখানে -8 বসালাম, এখানে 12 বসালাম, ঠিক আছে। মানে এক্সের মান 0 ফিক্সড দেওয়া আছে, এই এক্সের মান সবগুলি 0 হবে। ওয়াইয়ের মান, ওয়াই এখানে নেই, ওয়াইয়ের মান তুমি খুশি মতো বসাতে পারবে, তোমার ইচ্ছা তুমি যে কোনো সংখ্যা বসাতে পারবে। এইবার থেকে ঠিক আছে, দেখি এবার বিন্দুগুলি বসিয়ে নিলে কি হবে। এক্স ইকুয়াল টু 0, এটা কি? ওয়াই অক্ষের সমীকরণ, এক্স ইকুয়াল টু 0। 0 5, এক্স মান 0 এখানে থাকবে, 5 এখানে আসবে, তাহলে এখানে হবে। 0 -8, 0 -8 এখানে আসবে, এখানে আসবে। তারপর 0 12, 0 12 এখানে আসবে। তাহলে এই তিনোটা যুক্ত করলে সরলরেখাটা কী পাওয়া যাবে? এই সরলরেখা এটা পাওয়া যাবে। তার মানে ওয়াই অক্ষের উপর এটা কি ছিল? এটা ছিল, এটা কোনটা উত্তর? ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু 0, এবং এক্স ইকুয়াল টু 0 হলে বিন্দুগুলি কী হবে? এরকম হবে। বিন্দুগুলি বসালে কোথায় হবে? ওয়াই অক্ষের উপর হবে। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, বুঝতে পেরেছ? এবার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স ইকুয়াল টু কে। এক্স ইকুয়াল টু কে মানে কে এর মান, এক্সের মান, কে এর মান যে কোনো সংখ্যা হতে পারে, 7 10 -10, ঠিক আছে, এরকম হতে পারে। এইবার এটার বিন্দু বসালে কী হবে? এক্সের মান সবগুলি এত এত এত, ঠিক আছে। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান নেই, ওয়াইয়ের মান তাহলে খুশি মতো বসাতে হবে। কেমন? এক্সের মানগুলি বসিয়ে নিই। এক্স, হ্যাঁ 10 তো এটা। এবার
এক্সের মান কত যেতে হবে, ওয়াইয়ের মান কত হবে খুশি মতো 5, হ্যাঁ 8, 11 নিয়ে নিলাম। এবার বিন্দুগুলি বসাই। এবার বিন্দুগুলি বসালে কি হবে দেখো, 5, 7, 5, হ্যাঁ 7, 5, এখানে একটা ব্যাপার আছে অবশ্য, এই সুদা 3টা বিন্দু হবে, এই সুদা 3টা বিন্দু হবে, এই সুদা 3টা বিন্দু হবে, মানে এই এক্সের মান সবগুলি ফিক্সড 7 হবে, এক্সের মান সবগুলি ফিক্সড 7 হবে, ওয়াইয়ের মানগুলি বিভিন্ন রকম হবে, ঠিক আছে। এইখানে এখানে ওয়াই নেই তো, ওয়াইয়ের মান খুশি মতো, ওয়াইয়ের মান খুশি মতো হবে। তেমনি এটা দিয়ে 3টা বিন্দু হবে, এটা দিয়ে 3টে বিন্দু, 10 ঠিক থাকবে, ফিক্সড 10 ঠিক থাকবে, ওই এটার মতোই। তাহলে এখানে কত হবে 5 দিই, আরেকটা বিন্দু কত দেব -7 দিই, এখানে এক্সের মান ফিক্সড, ওয়াইয়ের মান কত হবে, এইটা 11 দিয়েছি, এখানে 12 দিই, তারপর এক্সের মান ফিক্সড, এখানে কত দেব, আচ্ছা 10 দিয়ে দিই, ঠিক আছে। এই বিন্দুগুলি বসিয়ে দেখো, এক্স ইল টু কে বিন্দুগুলি বসিয়ে দেখো, এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তাহলে 7, 5, এই 7, 5 কোথায়, এই 7, এই 5 এখানে বসলো। তারপর হলো 7, 10, 7, 10 এখানে বসলো। 7, 12 এইগুলো 7, 12, এই 7, 8, 12। তাহলে এই বিন্দুগুলি যুক্ত করলে কি হবে, এইভাবে একটা সরলরেখা আসবে, ঠিক আছে। এই সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইন্টু কে। এই বিন্দুগুলি তোমরা বসিয়ে টেস্ট করে দেখবে যে এইভাবে রেখাটা আসবে, এইভাবে আসবে, হ্যাঁ ঠিক আছে। যদি আমি -7 ধরতাম তাহলে এদিকে আসতো, ঠিক আছে। যদি -10 ধরতাম এদিকে আসবে, যদি এখানে -10 ধরেছি তো, এটা কিন্তু এদিকে আসবে, ঠিক আছে, এটা এদিকে আসবে। তারপর এইখানেও ঠিক, এখানে যদি এটা মাইনাস ধরা হতো তাহলে এটা এইভাবে আসতো, এইভাবে না আসে এইভাবে আসতো, মানে সমান্তরাল হবে, পজিটিভ দিকে হোক নেগেটিভ দিকে হোক সমান্তরাল হবে। তাহলে তোমরা এক কথায় কি বুঝতে পেরেছ, এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু 0, আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু কে, মানে যে কোনো মান। ওয়াই অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল টু কে, অর্থাৎ কে এর মান যে কোনো হতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে এক্স অক্ষের সমীকরণ, এখানে এক্স অক্ষের সমীকরণ এটা হলো, এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ এটা হলো কেমন, ওয়াই অক্ষের সমীকরণ হলো এটা, ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ হলো এটা, ঠিক আছে। তেমনি এটা এইদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, ঠিক আছে। এটা হবে তোমার মাইনাস যদি দাও তখন হবে, ঠিক আছে। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে, ঠিক আছে, কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।